ক্ষমতা হারালেন পেরুর অন্তর্বর্তী প্রেসিডেন্ট। শ্রীলঙ্কায় সংসদ সদস্যদের পেনশন সুবিধা বাতিল। পশ্চিম তীরে দখলদারত্ব নিয়ে ইসরায়েলকে ৮৫ রাষ্ট্রের নিন্দা। গাজা থেকে ১ মিলিমিটারও সরবে না ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে ইতিবাচক অগ্রগতির দাবি ইরানের। চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে মাত্র ৪ মাসের মাথায় ক্ষমতা হারিয়েছেন পেরুর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে হেরি। মঙ্গলবার দেশটির আইনসভা কংগ্রেস অব দ্য রিপাবলিক অব পেরুতে তার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাব ৭৫-২৪ ভোটে পাশ হয়। এর মাধ্যমে পেরুতে প্রায় ১ দশকের রাজনৈতিক অস্থিরতার ধারাবাহিকতায় অষ্টমবারের মতো প্রেসিডেন্ট পরিবর্তন হল। সাধারণ নির্বাচনের মাত্র ২ মাস আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী রাজধানী লিমায় হেরি একাধিকবার চীনা ব্যবসায়ী ঝিহুয়া ইয়াংয়ের সঙ্গে গোপন বৈঠক করেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর অ্যাটিচিফা গেট কেলেঙ্কারি নামে পরিচিতি পায় এবং তদন্ত শুরু হয়। এর আগে গত অক্টোবরে প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে অপসারিত হলে কংগ্রেস প্রধান হিসেবে হেরি অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেন। তার অপসারণের পর এখন কংগ্রেস নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে। শ্রীলঙ্কার সংসদ সদস্যরা নিজেদের পেনশন সুবিধা বাতিলের পক্ষে ভোট দিয়েছেন। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে এর নেতৃত্বাধীন সরকার ৪৯ বছরের পুরনো পার্লামেন্টারি পেনশন আইন বাতিল করেছে। মঙ্গলবার রাতে শ্রীলঙ্কা পার্লামেন্টে বিলটি পাশ হয়। ২২৫ সদস্যের সংসদে ১৫৪ জন পক্ষে এবং ২ জন বিপক্ষে ভোট দেন। আগের আইনে ৬৫ বছর বয়সের পর অন্তত ১ মেয়াদ সংসদ সদস্য থাকলেই পেনশন পাওয়ার সুযোগ ছিল। নতুন আইনের ফলে বর্তমান ও সাবেক সব সংসদ সদস্যের পেনশন সুবিধা পুরোপুরি বাতিল হল। আইনমন্ত্রী হর্ষনা নানায়াক্কারা সংসদে বলেন, জনগণের দৃষ্টিতে সংসদ সদস্যদের কাজ ও আচরণ পেনশন পাওয়ার যোগ্যতা প্রমাণ করে না। সরকারের ২/৩ সংখ্যাগরিষ্ঠতার কারণে বিলটি সহজেই পাশ হয়। তবে বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তার মতে পেনশন না থাকলে অবসরকালীন নিরাপত্তাহীনতা সংসদ সদস্যদের দুর্নীতির দিকে ঠেলে দিতে পারে। ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারত্ব সম্প্রসারণ ও ভূমি দখলের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ এর ৮৫টি সদস্য রাষ্ট্র। মঙ্গলবার জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর এসব দেশের পক্ষে একটি যৌথ বিবৃতি উপস্থাপন করেন। বিবৃতিতে ইসরায়েলের একতরফা সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে অবিলম্বে তা বাতিলের আহ্বান জানানো হয়। সম্প্রতি ইসরায়েল ১৯৬৭ সালের পর প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীর এর এরিয়া সে অঞ্চলে ভূমি নিবন্ধনের সিদ্ধান্ত নেয়। এই অঞ্চলটি পশ্চিম তীরের প্রায় ৬০% এলাকা জুড়ে রয়েছে। রাষ্ট্রদূত মনসুর সতর্ক করে বলেন, উদ্যোগ অঞ্চলটির জনতাত্ত্বিক কাঠামো পরিবর্তনের চেষ্টা এবং শান্তি প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি। যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, পাকিস্তান, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে। এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ভূমি নিবন্ধনের এই পরিকল্পনা ফিলিস্তিনিদের নিজস্ব সম্পত্তি থেকে উচ্ছেদের ঝুঁকি বাড়াবে এবং পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোজ স্পষ্ট করে জানিয়েছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজায় ইসরায়েলি সেনা অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে কাটোজ বলেন, গাজার তথাকথিত ইয়েলো লাইন বা হলুদ রেখা থেকে ইসরায়েলি বাহিনী ১ মিলিমিটারও সরে যাবে না। এই রেখাটি গাজার পূর্ব সীমান্ত বরাবর অবস্থিত, যেখান থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরবর্তী পরিকল্পনার প্রথম ধাপে আংশিকভাবে সেনা প্রত্যাহার করা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ সমাপ্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হলেও ইসরায়েল তার অবস্থানে অনড় রয়েছে। কাটোজ বলেন, হামাসকে অস্ত্রটানেল কিংবা সামরিক অবকাঠামো সহ গাজায় টিকে থাকতে দেওয়া হবে না। তার ভাষায়, শেষ টানেল ধ্বংস না হওয়া এবং হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত সেনা প্রত্যাহারের প্রশ্নই ওঠে না। এর আগে সোমবার ১৬ ফেব্রুয়ারি ইসরায়েলি মন্ত্রিসভার সচিব ইয়োশি ফুচস ঘোষণা দেন, হামাসকে অস্ত্র সমর্পণের জন্য ৬০ দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা বাস্তবায়িত না হলে নতুন করে সামরিক অভিযান শুরু করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। সুইজারল্যান্ডের জেনেভায় ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত পরোক্ষ পরমাণু আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত মিলেছে।
মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি আলোচনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান দীর্ঘ অচলাবস্থার পর উভয় পক্ষ সম্ভাব্য একটি চুক্তির খসড়া তৈরির লক্ষ্যে কিছু নির্দেশনামূলক নীতিমালাতে একমত হয়েছে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ওমানে অনুষ্ঠিত আগের দফার তুলনায় জেনেভার বৈঠক বেশি ফলপ্রসূ ছিল। তার ভাষায় আলোচনার একটি পরিষ্কার পথ তৈরি হয়েছে এবং শিগগিরই খসড়া বিনিময়ের মাধ্যমে তৃতীয় দফার আলোচনার সময়সূচি নির্ধারণ করা হবে। আলোচনার মূল উদ্দেশ্য হল ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি কমানো। তবে ওয়াশিংটনের অবস্থান এখনও কঠোর। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও ইরান এখনও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর নির্ধারিত সব রেড লাইন মানতে প্রস্তুত নয়। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্র কূটনীতিকে অগ্রাধিকার দিলেও ইরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ বিষয়ে মার্কিন শর্ত মেনে নিতে হবে। তিনি সতর্ক করে বলেন, প্রেসিডেন্ট চাইলে কূটনৈতিক পথের বাইরে যাওয়ার ক্ষমতাও রাখেন।